যে খবরে আমরা সকালবেলা থেকে চোখ রাখছি, আজ এবং কাল দেশ জুড়ে ধর্মঘট। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে যে ধর্মঘট মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার এবং এই ধর্মঘট সফল করার জন্য কিন্তু সকালবেলা থেকেই মরিয়া চেষ্টা চালাচ্ছে বাম সংগঠনগুলি। শিয়ালদা, যাদবপুর এবং মৌলালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলা থেকেই ধর্মঘটের সমর্থনে বেরিয়ে পড়েন মিছিল করার জন্য বাম কর্মী সমর্থকরা। শিয়ালদাতে আপনারা দেখতে পাচ্ছেন সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেখানে ছিলেন বাম নেতা অনাদি সাহু, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাদবপুর স্টেশনে এই মুহূর্তে রেল অবরোধ চলছে এবং সেখানে কিন্তু পুলিশ রয়েছে। কতক্ষণ এই অবরোধ চলবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই অবরোধ উঠে যাবে, কারণ পুলিশ সেখানে ইতিমধ্যেই রয়েছে। যাদবপুর স্টেশনের খবরটা আমরা নিয়ে নেবো। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। যাদবপুরের ছবিটা খানিকক্ষণ আগেই সৌরভ দেখাচ্ছিল এবং আমরা দেখছিলাম যে বাম কর্মী সমর্থকরা তারা ট্রেন লাইনে বসে পড়েছেন, ট্রেনের উপর উঠে আটকে দিয়েছেন এবং দীর্ঘক্ষণ সেই অবরোধ চলছে। এখনকার ছবিটা কি? দেখো সমাজিত, আমরা দেখেছি যে প্রায় মিনিট 10 রেল মিনিট 5-7 কিন্তু তারা রেল অবরোধ করেছিলেন যাদবপুর স্টেশনে এবং নামখানা থেকে শিয়ালদাগামী ট্রেন এই অবরোধের জেরে কিন্তু আটকে গিয়েছিল। তারপরে র্যাব এবং পুলিশ সেখানে যায় এবং তারপরে কিন্তু ধর্মঘটীদেরকে সরিয়ে দিয়ে সেখানে ট্রেন চলাচল শুরু হয়। সব থেকে বড় কথা হচ্ছে যে এই রেল লাইনের ওপর থেকে বাম কর্মী সমর্থকরা যখন আসছিলেন তখন তাদেরকে গ্রেফতার করবার জন্য কিন্তু পুলিশ তাদেরকে বাসে তুলতে যান এবং সেই সময় কিন্তু ব্যাপক ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তির জেরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বাম কর্মী সমর্থকদের বড় অংশই কিন্তু এই মুহূর্তে গ্রেফতার বরণ না করে তারা কিন্তু মিছিলে হাঁটছেন এবং এই মিছিল এইচবি বাস স্ট্যান্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে স্টেশন রোড ছাড়িয়ে। সব মিলিয়ে সকালবেলা থেকে ধর্মঘটকে সফল করবার জন্য ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকদের মিছিলকে ঘিরে কিন্তু সরগরম গোটা যাদবপুর অঞ্চল, কথা অবশ্যই বলা যেতে পারে সমাদিত। একদমই। তবে রেল অবরোধ তারা বেশিক্ষণ চালাতে পারেনি, পুলিশি তৎপরতায় কিন্তু সেই অবরোধ ধরে যায়। যাদবপুর স্টেশনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে গিয়েছে বাম কর্মী সমর্থকরা এবং এইচবি বাস স্ট্যান্ডের দিকে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু প্রতিটি জায়গাতেই পুলিশ রয়েছে। নতুন করে আবার যদি তারা কোথাও অবরোধ করতে চায় রাস্তাতে, তাহলেও কিন্তু পুলিশি বাধায় সেই অবরোধ কতদূর সংগঠিত হবে তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়ে যায়। তবে সকালবেলা থেকে অনেকেই কিন্তু রাস্তায় বেরিয়েছেন, ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। জায়গায় জায়গায় কিন্তু অবরোধ যেরকম ভাবে বাম সমর্থকরা চালাচ্ছেন, তবে দীর্ঘক্ষণ সেই অবরোধ স্থায়ী হতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে রামপুরহাটের খবরটাও আপনাদের জানাচ্ছিলাম, সেখানেও কিন্তু রেল অবরোধের চেষ্টা হয়, কিন্তু বেশিক্ষণ সেই রেল অবরোধ স্থায়ী হতে পারেনি। বাম কর্মী সমর্থকদের হটিয়ে দেয় রেল পুলিশ এবং যাদবপুরে ট্রেন অবরোধ চললেও কিন্তু সেই ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 10 থেকে 12 মিনিট ছিল এই ট্রেন অবরোধ, তারপর কিন্তু ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। যাদবপুরে ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি চলছে। নামখানা থেকে শিয়ালদার দিকে এই ট্রেনটি আসছিল। রাস্তায় কোনো জায়গাতেই কোনো অবরোধের মুখে এই ট্রেন পড়েনি। যাদবপুর স্টেশনে বাম কর্মী সমর্থকরা বেশ খানিকক্ষণ এই ট্রেনটিকে আটকে রেখে দেয়, কিন্তু পুলিশি তৎপরতায় বাম কর্মীদের সরিয়ে দেওয়া হয়। আর রামপুরহাটের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু মিনিট 10-এর বেশি অবরোধ টেকেনি, সেখানেও ট্রেন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে বিভিন্ন জায়গায় আমরা যা খবর পাচ্ছি যে কলাপাতা ফেলে দেওয়া হয়েছে সোদপুর স্টেশনের কাছে, উত্তরপাড়া, কোন্নগর ইত্যাদি স্টেশনেও কিন্তু লোকাল ট্রেন সেগুলো দাঁড়িয়ে পড়েছে। কর্মী সমর্থক যারা বামেদের রয়েছেন তারা এই ধর্মঘট সফল করার জন্য একটা মরিয়া চেষ্টা চালাবেন। নেতৃত্বের তরফ থেকেও কিন্তু রীতিমতন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই ধর্মঘটকে তারা যে কোনো মূল্যেই সফল করবেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু পাল্টা হুঁশিয়ারি ছিল যে ধর্মঘট জোর করে সফল করতে গেলে অবশ্যই সেটা সম্ভব হবে না, কারণ প্রশাসন সব দিক থেকে তৎপর থাকবে।